হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আজকের ব্লগটা আমি আদুর সাথে শুরু করছি। আদু একটু আগে ঘুম থেকে উঠলো, আমরাও উঠে গেছি। আদু এখন রেডি হবে, সাজুগুজু করবে, তারপর আমরা আজকে এক জায়গায় যাবো। বলো শোনা, গুড মর্নিং করে দাও সবাইকে। গুড মর্নিং। ও বুঝতে পারছি না কি হচ্ছে। তো আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি তোমরা একটু পরেই দেখতে পারবে। আদু সব আশেপাশে দেখছে ঘুরে ঘুরে যে কি আছে, কি বৃত্তান্ত। আমি আদুকে নিয়ে এখন বসে আছি। আমি মোটামুটি রেডি হয়ে গেছি, সবাই রেডি হচ্ছে, সবাই মিলে একসাথে যাবো, তো একটু সময় লাগছে। এর জন্য আমাদের 8টা নাগাদ বেরোনোর কথা ছিল, এখন 8:30টার মতো বাজে ছটা। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। মামার কোলে বসে আছে আদু, আর এই যে মাতাশ্রী। হ্যাঁ, সব ঢুকাই নেব। মামি রেডি হচ্ছে, এদিকে মৌলি, সবাই এক এক করে রেডি হচ্ছে। আর আমরা কোথায় যাচ্ছি তোমাদেরকে বলে দিচ্ছি। আমরা যাচ্ছি আজকে মায়াপুরে। কালকে আদুর মুখে ভাত আছে, সেই কারণে আদু দেখতে দেখতে বড় হয়ে গেছে। মুখে প্রসাদ আছে, সরি আমার একটু মিস্টেক হয়ে গেল। তো সেই কারণে আমরা যাচ্ছি মায়াপুরে। আদু দেখতে দেখতে বড় হয়ে গেল, 5 মাস পূরণ হয়ে গেছে। অ্যাকচুয়ালি এটা 6 মাসে করা হয়, মানে 6 মাসই হয়ে গেছে বাংলা অনুযায়ী। 6 মাস হচ্ছে কালকে, তো 6 মাসেই দেওয়া হচ্ছে, কিন্তু ইংলিশ অনুযায়ী কালকে 5 মাস হচ্ছে। তোমরা বুঝে গেছো আমরা কি বলছি। আমরা তো বাঙালি, আমরা বাঙালির এটাই ফলো করি। সেটা আমি জানতাম না, এখন যেহেতু আমার ছেলে হয়েছে মা হয়ে গেছে এখন, সেই কারণে। তো আদু আমাকে দেখছে আমি ব্লগ করছি আজকে আদুকে নিয়ে। দাদু বললাম, দাদু বলছি তোমাকে আমি। তোমার নাম তো আমি আদু বললাম না দাদু বললাম? বলো তো, দাদু বললাম নাকি? হ্যাঁ আদু, আমার করলে ভাল লাগে না, আমার করলেই ভাল লাগে। আমি তো জানি শোনা। গুড মর্নিং করে দাও সবাইকে। গুড মর্নিং শোনা। আদু গুড মর্নিং। হয়ে গেছি সবাই একেবারে রেডি, আর এখন আমরা বেরোবো। লাগেজ সমস্ত নিচে নিয়ে যাওয়া হয়ে গেল। আর দিদি এদিকে কিছু খুঁজে বেড়াচ্ছে, জানি না কি। হ্যাঁ তাই না, কটা বাজে? এই যে মা রেডি হয়ে গেছে, আদু এদিকে রেডি হচ্ছে। আদুকে রেডি করলেই আমরা রেডি হয়ে যাবো, বলেছে না? মা রেডি হয়ে গেছে, মাকে দেখি। মা কোথায় যাচ্ছি আমরা বলো? মায়াপুরে যাচ্ছি। আদুও এদিকে রেডি হয়ে গেছে, ওইদিকে সবাই কাজ করছে রেডি হওয়ার জন্য। জিনিসপত্র, আদুর প্রচুর জিনিসপত্র, এই যে আমার হাতের মশারি, সব জিনিসপত্র নিয়ে আমরা এখন বেরোচ্ছি। সবাই বেরোচ্ছি আমরা। আমাদের 3টে গাড়ি হয়েছে, একটা, এই যে 2টো, আর এই যে 3টে। মোটামুটি অনেকেই আছে এখানে। এই যে মরি টলি সবাই আছে, ব্যাগপত্র গোছানো হয়ে গেছে। হ্যাঁ এটা হোয়াইট, এটা হালকা রং। এখন ডিসকাস করা হবে কে কোন গাড়িতে বসবে। এই 3 ব্লগার চলে এসছে, 1 2 3টা গাড়িতে 3টা ব্লগার। ঠিক বলেছো। ভীষণ, তুই ভীষণ। চলো সবাই যাবো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি না কোন দিকে উঠবে। ওই যে আদু রাজা রেডি, চলো। A few moments later. আমরা এখন এসেছি পেট্রোল পাম্পে। আদু আছে অন্য গাড়িতে, এরা ভেবেছে আমাদের গাড়িতেই আছে। আদুকে দেখতে চলে এসছে। হ্যাঁ, আদুর সমস্ত জিনিসপত্র এইখানে, এই গাড়িতে। এটা পেছনের গাড়িতে আছে, না পেছনের গাড়ি না। ও কিছু খায়নি সকালে। কেক টেক নিতে হবে। দেখো গাইস, আমার নিনজা টেকনিক। এত ট্যান পড়ে যাবে নালে এখানে। তোর কোথায় ভোট নিতে যাচ্ছিস আমাকে বল? সবাই সাদা পড়ছিস। সবাই আমরা সাদা পড়েছি, তুই হ্যাঁ আমি সাদা ছিল রে আমার ব্যাগের মধ্যে, পড়লাম না।
ওখানে গিয়ে সাঁতারটা পড়বো। মালদা থেকে মায়াপুর লাগবে প্রায় 6 ঘন্টা। মাঝখানে আমরা এক জায়গায় খাওয়া দাওয়া করতে দাঁড়াবো। এখান থেকে প্রায় 2.5 ঘন্টার মতো রাস্তা। তো রাস্তা থেকে এমনি কেক টেক কিনে নেবো, কেক টেক কিনে নিয়ে তারপরে হচ্ছে চলে যাব। আর এখান থেকে পেট্রোল পাম্পে হচ্ছে ভরিয়ে নেবো তেল, তারপরে আর বেশিক্ষণ লাগবে না মনে হয়, আশা করা যাক। আমরা এই 9:30 করে বেরোলাম, তো অনেকক্ষণই মোটামুটি লেগে যাবে। আরও সকাল সকাল বেরোনোর প্ল্যান ছিল, কিন্তু এতজন মানুষ একসাথে যাচ্ছে, সময় তো একটু লাগবেই। তো এই তো হচ্ছে গিয়ে ব্যাপার। আর একটু একটু খিদেও পাচ্ছে, সকালে আমি চাও খেয়ে নিয়েছিলাম একটু। কেমন লাগছে বল তোর একমাত্র ছেলের মুখে প্রসাদ কালকে? এক্সাইটেড আছি, আমার খালি চিন্তা, আমার মনের মধ্যে অনেক চিন্তা হচ্ছে যে ছেলেটার ড্রেস যেটা পরবে সেটা নিয়েছি, তো কি সব মাথা মাথা চিন্তা হচ্ছে। আমি যেটা পরবো সেটা যদি নাও নিই, আমার ছেলের জামাটা আমি ঠিক করে আমি নিই যাতে আমি পড়াতে পারি। যদি আমি ঠিক করে দেখি ব্যাগ মধ্যে না নিয়ে আমি কামতে শুরু করে দেবো। আরে নিয়েছিস এগুলো হয়, চিন্তা হচ্ছে। প্রথম না সব এরকম আগে হয়। এরকম হতো যখন আমি ট্রাভেল করতাম, তখন নিজের জিনিসপত্র মানে সব নিয়েছি নাকি ওটা মাথা চলতো। এখন ওর জিনিসপত্র নিয়েছি নাকি ওটা আমার চিন্তা হচ্ছে। কালকে তো একটা বড় ফাংশন না, যেটা ওরই তো ফাংশন, যদি ওর ড্রেসটা ঠিক করে না নিই তাহলে কি পরাবো বাচ্চাটাকে। আমি আমার চিন্তা হচ্ছে ট্রলিটা কি এখানে আছে? তোর ট্রলি খুলবি এখন? ভাবছি দেখ, আরে ট্রলি তো এনেছিস তো, কালকে দেখালি তো জামাটা আমাদেরকে। ঢুকেছি তো ভয় করছে আমার, খুব দাম জানলে তো ঘুষি দেবে একটা মুখে মধ্যে। আমার হচ্ছে একটা ভয় পাচ্ছে। আর দাম্বা দেখো এখানে দাম্বার ডিউটি পালন করছে, আমার ট্রলিটা দেখছে যে আমি যে জিনিসটা খুঁজছি সেই জিনিসটা আছে নাকি। বেচারিটারে দেখা দেখা। হ্যাঁ প্যান্ট ট্যান্ট আছে তো ভিতরে। হ্যাঁ ঠিক আছে, নিয়েছি। এই যে নিয়েছি, পেয়ে গেছি কেক। ট্রাভেল করলে অবশ্যই এগুলো খাওয়া দাওয়া আনা উচিত, তাহলে খিদে পেয়ে যায়। কেক খাচ্ছি বসে বসে আমরা, আর গাড়ি এখন চলছে। গান খোঁজা হচ্ছে, কি গান দেওয়া যায়। আর আচ্ছা এই যে বিস্কুট আর জলের বোতল, আর হচ্ছে বিঙ্গো আছে মৌরি টেরে মেরে। ঘুমাচ্ছে না কি করছে? আমি তো ঘুমাচ্ছে। চলে এসেছি ফারাক্কা ব্রিজে। এই দেখো এখানে একটা বড় ইউটিউবার বড় ছোট ছিল একটা বড় করলো ব্লগ, এবার বড় ইউটিউবার নিচে দেখিয়ে দিল। এই যে আমরা এখন আছি ফারাক্কা ব্রিজের একেবারে উপরে। নিচে হচ্ছে কি, এটা কোন নদী যাচ্ছে দিদি? জানি না, গঙ্গা নদী যাচ্ছে। ও নিচে গঙ্গা নদী বয়ে যাচ্ছে, আর আমরা ওপর দিয়ে চলে যাচ্ছি ভাসমান হয়ে। ওই যে দেখতে পাচ্ছ ওই দিকে একটা নতুন একটা ব্রিজ হচ্ছে। ওই দেখো এই মাঝখানে নাই, ওই দেখতে পাচ্ছি দেখো 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 কাজ হচ্ছে। এটা কি ব্রিজ, কি নাম, কি সেতু? ওই দেখো কত জল। ফারাক্কা ব্রিজের জল তো তোমরা চেনোই, ট্রেন দিয়ে আরো ভালো জলগুলো দেখা যায়, কিন্তু এখানে অতটা দেখা যাচ্ছে না। আর বাচ্চাটা এখন অব্দি আসতে পারি না আমাদের গাড়িতে। কত জল, ভীষণ জল ভীষণ। ট্রেনে করে খুব সুন্দর লাগে, বিশেষ করে রাত্রিবেলা করে পুরো শুনশান, আর খালি জলের শব্দটা আসবে, খুব সুন্দর লাগে। গাড়ি এখন মাঝখানে দাঁড়িয়েছে, কারণ আদুকে নিতে হবে। আদু আসছে, পেছন পেছন জানি না কত দূরে আছে। পাগলু ওটা কোথায়? সাজুর মোড়ে আছি আমরা এখন, সাজুর মোড়। দিদি বসে আছে আদুর অপেক্ষায়। কত দূরে আদু? আমিও খুঁজছি, আদুকে খুঁজে পাচ্ছি না, অনেকটাই পেছনে পড়ে গেছে। আমরা ফার্স্ট হয়ে গেছি। ভাইরা কি আগে বেরিয়ে গেছে? ও আমরাই ফার্স্ট, আমরা সবাই লাস্টে বেরিয়েছিলাম, কিন্তু আমরা এখন ফার্স্ট হয়ে গেছি। গার করতে হয়। দুধটাকে হচ্ছে গরম করা হচ্ছে, কারণ ফ্রিজের মধ্যে ছিল, তো রোদের মধ্যে দিয়ে কি করতে হয় বাচ্চা হলে বাবারে। ফ্রিজের মধ্যে রেখেছিলাম, ওটা গরম করতে হতো। গরমটা করতে এত তার হলো এসি গরম করা হয়নি, এখন রোদের মধ্যে গরম করা হচ্ছে। কি সব করা হয় বাবা। সে বাচ্চাটা কোথায় জানি না, পেছনে তো আমি কোথাও দেখতে পাচ্ছি না। ওকে আগে চলে যায়নি তো? না আগে তো দেখতে পেতাম। বাবা এটা দেখাই এটা আরামসে হয়ে যাবে, দেখাতে হবে। কিছুক্ষণ রাখা হোক দুধটা, দেখতে হবে মনে হয় মারা কি করেছে আমাদের জন্য। এই দেখো দুধ গরম করার নিনজা টেকনিক। দুধ গরম হচ্ছে উপরে পুরো একদম সূর্যের তাপে, নাকি হচ্ছে আগুনের তাপে। সূর্যের মধ্যে দাঁড়িয়ে আছে, গরম করছে। বাহ, ওটাও ভালো টেকনিক। আর আমরা অপেক্ষা করছি আমাদের ছেলেটার, যে আসছে না। সত্যি কিন্তু পেছনে নাই রে দিদি, আদৌ কি আসছে ওরা পেছনে? বাচ্চা চলে এসছে। যে কোনো একটা এসি বন্ধ
বাচ্চা এসছে, ওই যে বাচ্চা ঘুমোচ্ছে, কি করবে জার্নি করে, আর গল্প করতে ভালো লাগছে না, চলে এসছে বাচ্চা, ঘুমাচ্ছে গাড়িতে, আর ওই যে সবাই ওখানে ওই গাড়িতে। নিয়ে নে বাচ্চাকে, নিয়ে নে বাচ্চাকে, নিয়ে নে। আমার বাচ্চারা চলে আসতে তোরা ঘুমাচ্ছে ঘুমাচ্ছে। এটা ঘুমাচ্ছিল, একটু ঘুমাচ্ছিল ওই জন্য। কোথায় যাচ্ছ ঘুরতে? 2000 years later. মাতাজি চলে এসছে আদুকে নিতে, কিন্তু কোনো ই নাই রে, খিদা পেলে কোনো সত্যি তাই, ওটাই আমি তো ওটাই দিদিকে বললাম, তাই তো খাওয়াইতে পারলাম না, খাওয়াইতে পারতাম না আমি। আদু উঠলো, এই যে আদু উঠছে। মর্নিং বাবা। চলো আমরা এখন খাওয়া দাওয়া করি। মর্নিং হয়ে সবসময় মর্নিং হয়ে যায়। মর্নিং আফটারনুন নাই, উঠলেই গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। রোদ লাগছে, ওর গরম লাগছে, ওঠাও ওখানে সত্যি চলো চলো চলো। সব ঢেকে ঢুকে রেখে দিছি। গোপাল হলে মাথা শেষ করে দিতে। চলো চলো, নজর লাগে যাবে এবার। আমরা এসছি পাপ্পুদা ধাবাতে, চলো 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 খাবার অর্ডার করবো। চলে এসছি ভেতরে, এই যে এদিকে আছে দিদি, এদিকে আছে পাগলু, এদিকে আছে জেঠু মানে পাগলুর বাবা, এদিকে আছে মাসি বনি পায়নে পাগলুর মাসি, মৌলি আমার বোন, আর ওইদিকে একটা ভাই আছে রাহুল না সৌরভ। 13 জন এসছি, 13 জন না টোটাল, সব মিলে 13 জন। আরো জন ছিল, কয়েকজন কমে গেছে, জনসংখ্যাটা কমে গেছে। হ্যাঁ, একজন ক্যান্সেল হয়েছে। একজন, হ্যাঁ সুইটি আসেনি? হ্যাঁ ও আসেনি। আমাদের খাওয়া দাওয়া ফাইনালি কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে কটা দিদি বাজে? কোন বাজে? 1:30 মতো বাজে। আমরা 4টার মধ্যে মনে হয় পৌঁছে যাব মায়াপুরে। বলো বলো বলো। তো চলো এখন বেরোনো যাক, গাড়ি এখন স্টার্ট দেবে, খাওয়া দাওয়া কমপ্লিট, পেট পুজো কমপ্লিট, এবার রওনা দিতে হবে আবার। আর এদিকে আমরা সবাই বসে আছি একসাথে, মারা ওদিকে আছে অন্য গাড়িতে, আদু ওদিকে খাওয়া দাওয়া করে নেবে। লাল হয়ে গেছে। গরম লেগেছে ওর। তো চলো দেখা হচ্ছে একটু পরে। ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে আমরা পৌঁছে গেছি মায়াপুরে। কি মজা, কি মজা। আদু আমার কোলে ঘুমাচ্ছিল, আদু বাচ্চাটা। আর আমরা এখন প্রায় পৌঁছে গেছি, আর 10টা মিনিট, তারপরেই আমরা মায়াপুরে ঢুকে যাব ইস্কন মন্দিরে। কি মজা, গদা ভবনে যাব। হ্যাঁ হ্যাঁ সোনা যাবো, বলো বলো। হ্যাঁ চলে যাবো জানা, চলে যাব। কি মজা, ফাইনালি আমরা পৌঁছে গেছি মায়াপুরে। আমাদের ডেস্টিনেশন পৌঁছে গেছি আমরা মন্দিরের ভেতর। এখানে অনেক ভবন আছে। আগেরবার যখন আমরা মায়াপুরে এসেছিলাম তখন এই নামহট্ট ভবনে ছিলাম, এই যে ভবনটা। আর এবার আমরা যাচ্ছি গীতা ভবনে, আমাদের রুম এবার গীতা ভবন। গদা গীতা গীতা বলতেছি তো আমি খালি গদা, মায়ের থেকে শিখছি এটা। আমরা যাচ্ছি এখন গদা ভবনে, নট গীতা ভবনে। চলো সামনেই আছি। সরি বলে দাও না। সরি বল দিদি, বল। আমি কেন বলবো? আমি কি বলেছি? গদা গদা। সবাই যাচ্ছে গোপী ড্রেস পরে। এটা তো গীতা, এই উপরে দেখা আছে গীতা ভবন। ও মা ভেবেছে মনে হয় এটা। হ্যাঁ আমি এটাই ভেবেছিলাম, মা আমাকে এটাই বললো। চলো চলো চলো, আমরা পৌঁছে গেছি মায়াপুরে, আর আমরা আমাদের ভবনেও চলে এসেছি, গদা ভবনে। আগেরবার এখানেই প্রতিদিন খেয়েছি আর নামটাই ভুলে গেছি এবার। তো এইবার এখানেই আমরা থাকবো গদা ভবনে। আর এই সামনে দিয়ে গেলেই এই যে ইস্কন মন্দির এখানে রয়েছে, এই সামনে দিয়ে গেলেই যাওয়া যায়। আগেবার গিয়েছিলাম। চলো, মানে প্রচুর দোকানপাট আছে, আগেবার এখানে এসেও ছিলাম। চলো।
One eternity later. ফাইনালি আমরা আমাদের রুমে চলে এসেছি। তোমাদের রুম টুর কালকে দেবো, আজকে টায়ার্ড লাগছে, ইচ্ছা করছে না, আর প্রচণ্ড খিদে পেয়েছে, কিছু খাওয়া হয়নি। সন্ধ্যা আরতি দেখতে যাওয়ার ইচ্ছা তো করছে, জানি না হবে কিনা। অলরেডি 6টা বাজে, সবাই রেডি হচ্ছে। ওইদিকে আমি একটা সুন্দর একটা চুড়িদার পরে নিয়েছি, এই চুড়িদারটা তোমরা দেখেইছো। তখন বেরোবো। এখন হয়ে গেছে ডিনার টাইম, আর আমরা এখন ভেতরে খাওয়া দাওয়া করতে যাচ্ছি। মাঝখানে আর কোনো রকম ব্লগ করিনি, মাঝখানে মন্দিরে গেছিলাম, মোবাইল নিয়ে যাওয়া হয়নি, তিলক কেটেছি, তারপরে চা খেয়েছিলাম। এখন বাজে 8:16, এবার খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে বেরিয়ে দেখা হবে। আমরা এতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছি, আধা ঘন্টা ধরে, তারপরে জানতে পারলাম ওটা আমাদের লাইন। আমরা স্পেশাল লাইনের ভাগিদার, আর আমরা 50 টাকা লাইনে চলে গেছি, আমাদের তার ডবল দাম 100 টাকার। তো এখন এখানেই বসে আছি, জানি না এখানে চার্জারটা কোথায় তোর ফোনে? পরে নাই। খুব জ্বালাচ্ছে, আমার খিদা পাইছে, আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে, এখন মেরে মুড়ে দেবো, তখন বুঝবে ঠেলা। তো মা গেছে, মার পেটিগুনি গেছে অন্য একটা জায়গাতে, ওখানে মাদের একাদশী খাওয়ানো হচ্ছে, আর আমরা এখানে আছি, খাওয়া দাওয়া করবো, আর তারপরে রুমে যাবো। আর কালকে তো একটা অনুষ্ঠান আছে, তোমরা জানতেই পারবে পরের ভিডিওতে কী ব্যাপার, কী কারণে আমরা এসছি। মোটকায় দিচ্ছে আমার চেয়ার, এই যে এইখানে বলে আমাদের খাওয়ানো হবে, স্পেশাল খাবার, জানি না কি 100 টাকা বলে কুপন কেটেছে বলে, জানি না কি স্পেশাল খাওয়াবে, তোমাদের দেখাচ্ছি কি খাওয়ানো হচ্ছে। বসে আছি আমরা এই গদা ভবনের সামনে, এই যে আমাদের স্পেশাল লাইন লেগে গেছে, যেখান থেকে লাইনটা যাচ্ছে আগে যাবে, স্পেশাল খাবার দিচ্ছে এখানে। এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, এখন রুমেও চলে এসেছি। তোমাদের রুমটা কালকে ভালো মতো দেখিয়ে দেবো, আমরা খুব সুন্দর একটা রুম পেয়েছি। আর এখানে হচ্ছে গিয়ে বাইরে দেখতে পাচ্ছ, সামনেই হচ্ছে গিয়ে মন্দিরটা রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। কাল সকালবেলা সুন্দর করে তোমাদের দেখাবো। তো চলো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, গুড নাইট।